দুটো দল আছে। এই যে আমাদের 9টা গ্রহ আছে না, তো গ্রহদের দুটো দল আছে। ক ক হচ্ছে একটা হচ্ছে রবির দল, একটা হচ্ছে রবির দল, আরেকটা হচ্ছে দেখো শনির দল। ঠিক আছে, একটা রবির দল একটা শনির দল। এবার এই রবির দলে কে কে আছে? রবির দলে আছে তোমার রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, কেতু। আবার বলছি, রবির দলে আছে রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, কেতু। শনির দলে কে কে আছে? শনির দলে আছে শনি, বুধ, শুক্র, রাহু। তো এই যে গ্রহদের দুটো দল, একটা রবির দল একটা শনির দল, তাই এদের সাথে এদের সম্পর্ক শুভ হয় না। যার হাত নরম, এই যে এ দেখো টিপছি, এ দেখো টিপছে, এ দেখো ডেবে যাচ্ছে, এ দেখো ডেবে যাচ্ছে। যার হাত নরম তার মন নরম, এই দেখো ডেবে যাচ্ছে। তাহলে যার হাত নরম তার মন নরম, এটা প্রথম শর্ত। তারপরে আমরা দেখব গ্রহস্থানটা, দেখব গ্রহ রেখাগুলো দেখব। তো এইটা এই যে বুড়ো আঙুলটা, এই বুড়ো আঙুলটা এটা হচ্ছে শুক্রের আঙুল, এই যে জায়গাটা শুক্রের ক্ষেত্র, হাতে একটু করো, হ্যাঁ, এটা হচ্ছে শুক্রের আঙুল, এটা শুক্রের ক্ষেত্র হচ্ছে। আর এই যে রেখাটা, এখান থেকে যে রেখাটা এইভাবে গেছে, এটা একদম নিচ অব্দি যাওয়া উচিত ছিল। তাই এই যে রেখাটা গেছে, এই রেখাটাকে বলে আয়ু রেখা বা পিতৃরেখা বা লাইফ লাইন, জীবনশক্তির রেখা। এই যে রেখা, এটাকে আমরা বলি আয়ু রেখা বা পিতৃরেখা বা জীবনী শক্তি রেখা। এর থেকে বোঝা যায় কার আয়ু কেমন আছে, তার জীবনী শক্তি কেমন আছে। দেখো, এবার আমরা যাব মঙ্গল। 3 নম্বর গ্রহ হচ্ছে মঙ্গল। তা মঙ্গল থেকে আমরা দেখি অধিকার বা বল, নেতা, নাতিদীর্ঘ শরীর, রক্তবর্ণ, কার্তিক পুরুষ, অগ্নিতত্ত্ব, ক্ষত্রিয় বর্ণ, তমগুণী, চঞ্চল, উদার হৃদয়, পিত্ত প্রকৃতি, ক্রোধী, মজ্জা, অগ্নিস্থান, অহরাত্র, তিক্তস্বাদ, দক্ষিণে বলবান। ঠিক আছে, পাধক,